হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে, যেটা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স থেকে এসেছে। আরেকটা কিছু আমি এক দুইটা কোশ্চেন আলোচনা করব, যেটি তোমাদের কিউএন এর মাধ্যমে সেটা আমি দেওয়ার চেষ্টা করব, কোশ্চেন এর আনসারের মাধ্যমে। তোমরা আমাকে বলেছিলে যে সেটা কি করে তোমাদের একটা কোশ্চেন এরাস হয়েছিল, সেটা আনসারটা আমি দেওয়ার চেষ্টা করব। দেখো, গত রাত্রে তুমি দেখতে পারবে কি ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন থেকে একটা নোটিফিকেশন এসেছে কি তোমাদের যে 30 তারিখ তোমাদের যে পিসিএম এর যে সিট অ্যালটমেন্টটা হয়েছিল, যারা যারা রেজাল্ট সেটা তোমরা কলেজগুলি পেয়ে গিয়েছিলে, সেটার কিন্তু একটা যেটা সিউরিটি ছিল সেটা কিন্তু এখন আর নেই, কারণ সেটা তোমাদের সম্পূর্ণ ক্যান্সেল হয়ে গেছে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে তোমাদের একদিনের জন্য এক্সটেন্ড করা হয়েছিল পিসিবির যে সারেন্ডার করার এবং অ্যাকসেপ্ট করার। সেখানে বলা হয়েছিল কি যে তোমাদের একদিনের এক্সটেন্ড করার পর যে একদিনের যে ডাটাটা যারা সারেন্ডার করেছে, যারা অ্যাকসেপ্ট করেছে, তাদের কিছু একটা সারেন্ডার অপশন ছিল কি তুমি সারেন্ডার করে তুমি পিসিএমে চলে যাবে, তুমি সারেন্ডার করে তুমি পিসিবিতে চলে যাবে। ঠিক আছে, দুটো অপশন ছিল। একদিনের জন্য সেটা এক্সটেন্ড করেছিল। একদিনে হয়তো কিছু কিছু স্টুডেন্ট আছে, তাদের মন চেঞ্জ হয়েছে, তারা কিছু না কিছু চেঞ্জ করতে পারে, স্বাভাবিক বিষয়। সেই কারণে যারা ওই একদিনের মধ্যে চেঞ্জ করেছে তাদের কারণে এই চেঞ্জেসটা যে হলো, সেটা ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্সের ওয়েবসাইটে, তাদের যে পোর্টাল আছে এনআইসি পোর্টালে, কোনো একটা সার্ভার ইস্যুর কারণে তাদের সেটা তাদের রেকর্ড করতে পারেনি, এবং সেই ভুলের কারণে হয়েছে কি পিসিএমের মধ্যেও কিছু কিছু স্টুডেন্ট তাদের চলে এসেছে সেই রেকর্ড ছাড়াই। সেই কারণে তোমাদের যে পিসিএমের যে অ্যালটমেন্টটা, সেটাতে কিছু চেঞ্জেস আসতে পারে, আবার কিছু চেঞ্জেস নাও আসতে পারে। এখন এটা একটা কোশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়েছে যে কেন এরকম ভুল হয়। এটা শুধু তোমাদের স্টুডেন্টদের এখন তোমাদের একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আশা করছি যে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স তারা শীঘ্রই তারা এর যে সমাধানটা বের করবে, এবং সেটা তোমাদের জন্য ফাইনালি যে তোমাদের সিট অ্যালটমেন্টটা আছে পিসিএম এর, সেটা তারা বের করে দেবে। তারা নিশ্চয়ই তাদের কাজ চালিয়ে যাচ্ছে, এবং যত দ্রুত তারা পারবে তত দ্রুত তোমাদের পিসিএম এর যে অ্যালটমেন্টটা সেটা আবার রিলিজ করবে। কিছু সময়ের জন্য তোমরা ওয়েট করো। দেখো, এখানে বলেছে কি দিস ইজ ফর দ্য ইনফরমেশন টু অল কনসার্নড দ্যাট ডিউ টু এনআইসি সার্ভার রিলেটেড ইস্যুস। দেখো, আমি যেটা বললাম সার্ভার ইস্যুর কারণে, এর বলছে হু হ্যাজ সারেন্ডার্ড দেয়ার সিটস ডিউরিং দ্য এক্সটেনশন পিরিয়ড ওয়াজ নট কনসিডার্ড বাই দ্য সার্ভার। যারা এই এক্সটেনশন পিরিয়ডে সারেন্ডার করেছিল তাদের তাদের রেকর্ডটা রাখতে পারেনি। সেই কারণে দ্য অ্যালটমেন্ট অফ পিসিএম গ্রুপস নোটিফাইড বাই দ্য টিবিজেই ইজ 30 জুলাই, যেটা তোমাদের অ্যালটমেন্টটা এসেছিল, সেটা হেয়ার বাই ট্রিটেড ক্যান্সেলড। ঠিক আছে, ইট ইজ রিকোয়েস্টেড টু ওয়েট টিল দ্য সার্ভার ইস্যু ইজ রিজলভড, অ্যান্ড concerned institutions are also informed regarding this issue. A fresh allotment of seats will be initiated. আবার নতুন করে তোমাদের কিন্তু অ্যালটমেন্ট আসবে একদম নতুনভাবে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ফলো টিবিজেই ওয়েবসাইট ফর এনি আপডেটস। কিছু একটু ওয়েট করো। কিছু স্টুডেন্ট আমাকে কোয়েরি করেছিল কি দাদা, যারা পিসিবিতে সিট সারেন্ডার করেছে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে, তারা নেক্সট কী করতে হবে? আরেকজন বলছে কি আমারও সেম কোয়েশ্চেন, কিছু বোঝা যাচ্ছে না। দেখো, যারা পিসিবিতে সিট সারেন্ডার করেছ, এখানে দুটো অপশন তোমাদের সারেন্ডারের থাকে: সারেন্ডার ফর পিসিবি সেকেন্ড রাউন্ড, সারেন্ডার ফর পিসিএম। যদি তুমি পিসিএমের জন্য সারেন্ডার করে থাকো, তাহলে কিন্তু তোমরা পিসিবিতে অ্যাপ্লাই করতে পারবে না, তোমাদের শুধুমাত্র পিসিএমে তোমরা অটোমেটিক্যালি চলে যাবে সিট অ্যালটমেন্টের জন্য। আর যারা পিসিবি সেকেন্ড রাউন্ডের জন্য যেতে চাও, তারা তোমাদের সারেন্ডারের অপশানে তোমরা থাকবে পিসিবি সেকেন্ড রাউন্ড, তোমরা শুধুমাত্র পিসিবি সেকেন্ড রাউন্ডে যেতে পারবে। ঠিক আছে, পিসিবির যে সেকেন্ড রাউন্ডটা, সেটা তোমাদের পিসিএমের ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন হওয়ার পর শুরু হবে। তো কিছুদিন ধৈর্য ধরো, সেকেন্ড উইক সেটা হতে পারে। তারপর বলছে আফটার গেটিং সিট অ্যালটমেন্ট লেটার ফর এনি ব্রাঞ্চ অফ টিআইটি হোয়াট টু ডু নেক্সট। দেখো, পিসিএম অ্যালটমেন্টটা বের হয়েছিল কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, আবার বের হবে। কিন্তু তোমার কোশ্চেনটার আনসারটা হবে কি সিট অ্যালটমেন্ট লেটার যখন তুমি পাবে টিআইটির ক্ষেত্রে, তুমি কি করবে, টিআইটির যে অ্যাডমিশন সেকশন আছে, একাডেমিক সেকশন আছে, তুমি সেখানে একটা ফোন করতে পারো টিআইটির
ক্রোমে গিয়ে যদি টিআইটি অ্যাডমিশনে যাও তাহলে সেখানে গিয়ে তুমি একটা তাদের ওয়েবসাইট পাবে, সেখানে গিয়ে তুমি ফোন নম্বর আছে ফোন করতে পারো। তাছাড়া আমার গতকালকের যে ভিডিওটা আছে সেটা তুমি দেখে একটা আইডিয়া করে নিতে পারবে যে টিআইটি অ্যাডমিশনের জন্য কী কী করতে হবে। আশা করি তোমাদের ভিডিওটা ইম্পর্টেন্ট লেগেছে, তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।